13 এপ্রিল 2024 ইসরায়েলের উপর আক্রমণ করে ইরান। কিন্তু কেন? 300টিরও বেশি মিসাইল ছোড়া হয় ইসরায়েলের মাটিতে। যুদ্ধ শুধুমাত্র ইসরায়েল কিংবা ইরানের মধ্যে চলছে না। এই যুদ্ধে চায়না, আমেরিকা, প্যালেস্টাইন, সিরিয়া, লেবানন সহ আর অনেক দেশ কানেক্টেড। আমরা জানি যে যখন কোনো যুদ্ধে বিশ্বের বেশিরভাগ দেশ জড়িত থাকে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তখন তাকে বিশ্বযুদ্ধ বলে। তাহলে কি এখন বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে? এই ঘটনা শুরু হয় ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ থেকে। ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধে ফিলিস্তিনের 34,012 জন মানুষকে হত্যা করা, যার মধ্যে 13,400 জন হলো শিশু এবং 8,400 হলো মহিলা। ইসরায়েলে মারা যায় 1,139 জন। ইসরায়েলের বেশিরভাগ মানুষ মারা যায় 7 অক্টোবরে হামাসের হামলায়। আর গাজায় যে এতজন মানুষ হত্যা করা হলো তার কারণ দেখানো হলো হামাসকে ধ্বংস করার জন্যই এই আক্রমণ চালানো হয়। কিন্তু একটু চিন্তা করে দেখুন তো, পশ্চিমা বিশ্বে হামাসকে জঙ্গি সংগঠন রূপে প্রেজেন্ট করলেই কি আসলেই হামাস জঙ্গি সংগঠন? ইসরায়েল যদি প্যালেস্টাইনের উপর আক্রমণ করে তবে তাকে বলা হয় অধিকার আদায়ের লড়াই। আবার ফিলিস্তিন বাহিনী হামাস যদি তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য যুদ্ধ করে তাদের নাম দেওয়া হয় জঙ্গি সংগঠন। এখন প্রশ্ন আসে, ফিলিস্তিনের জন্য হামাস, হিজবুল্লাহর মতো এত গ্রুপের এত ভারী সারি অস্ত্র আসলো কোত্থেকে? কে বা কারা তাদেরকে হেল্প করছে? এই জায়গায় তাদেরকে হেল্প করছে ইরান। এই জায়গায় ইরানের ক্ষেত্রে হামাস, হিজবুল্লাহ সহ আরও অনেক শিয়া বাহিনীর সাথে যোগাযোগ রাখত জেনারেল রেজা জাহেদি। জেনারেল রেজা জাহেদিকে মারার জন্য 1 এপ্রিল 2024 ইরানিয়ান এম্বাসি সিরিয়া দামাস্কাসে আক্রমণ করে ইসরায়েল। ওই হামলায় রেজা জাহেদি সহ আরও 6 জন নিহত হয়। এই ঘটনার পর 13 এপ্রিল 2024 ইরান ও ইসরায়েলের উপর হামলা চালায়। এই পাল্টা আক্রমণের কারণগুলো ছিল 1, রেজা জাহিদির প্রতিশোধ এবং 2, মুসলিম ওয়ার্ল্ড সিম্প্যাথি। ইসরায়েল সর্বপ্রথম হামলা করে ইরানের সেনা সদস্যদেরকে হত্যা করে। এর প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলের উপর পাল্টা আক্রমণ করে। ফিলিস্তিনের উপর যে হামলা হচ্ছে তার প্রতিবাদ আমরা সবাই করতে চাই। পুরো বিশ্বেই এর জন্য আন্দোলন হচ্ছে। কিন্তু ফিলিস্তিনকে রক্ষা করতে এই জায়গায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে ইরান। এতদিন তা গোপনে করলেও এখন সরাসরি আক্রমণের কারণে মুসলিম বিশ্ব ইরানকে সম্মানের চোখে দেখছে। এই আক্রমণের ফলে ইরানের শুধুমাত্র লাভ হয়েছে জিনিসটা কিন্তু এমন না। এই জায়গায় ইসরায়েলেরও লাভ আছে। ইরান সর্বমোট 331টি মিসাইল মারে ইসরায়েল, যার মধ্যে 324টি মিসাইল শাটডাউন করে দেয় ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। শুধুমাত্র 60টি মিসাইল ইসরায়েলের মাটিতে পড়ে, যার ফলে ব্যাপক কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি ইসরায়েল। এর ফলে ইসরায়েল পুরো বিশ্বকে তাদের মাল্টি লেয়ারড এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে প্রমাণ দেয়। এর মধ্যে অন্যতম হলো আয়রন ডোম, অ্যারো 3, ডেভিড স্লিংক, প্যাট্রিয়ট, আয়রন বিম। এরপর জার্মানি ইসরায়েলের কাছ থেকে 4 বিলিয়নের একটা ডিল সাইন করে যাতে রাশিয়ার আক্রমণ থেকে বাঁচতে পারে জার্মানি। এখন আসি এই যুদ্ধ থেকে কিভাবে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। ইসরায়েল যদি পুনরায় আক্রমণ করে ইরানের উপর, তবে রাশিয়া এবং ইরান একযোগে যুদ্ধ করবে ইসরায়েলের বিরুদ্ধে। কিন্তু আমেরিকা ইসরায়েলের পিছনে থাকবে না বলে সরাসরি জানিয়ে দেন ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ইরানকে সাপোর্ট করছে সৌদি আরব, তুর্কি, মিশর সহ বিশ্বের নানান মুসলিম দেশ। অন্যদিকে জার্মান, ফ্রেঞ্চ সহ পশ্চিমা বিশ্ব ইসরায়েলের সাপোর্টে থাকবে। এর থেকে বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা আছে। আপনার কি মনে হয়, বিশ্বযুদ্ধ কি শুরু হবে, নাকি এই যুদ্ধ ইসরায়েল এবং ফিলিস্তিনের ভেতরেই সীমাবদ্ধ থাকবে? যদি এমনটাই হয় তাহলে আপনি কার পক্ষে? আপনি কাকে সমর্থন করবেন, ইসরায়েল কি প্যালেস্টাইন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। আমি কিন্তু প্যালেস্টাইনের পক্ষে আছি, ফ্রি প্যালেস্টাইন।